এলাকায় বিয়ে শাদী হয় না? যে মুরব্বীরা কয় হয়, যুবকরা কয় হয় না, হুজুর আমি তো বিবাহিত। আরে বেটা কথা বল, হয় কি হয় না? এখনকার বিয়ে শাদী যতই ভালো হোক, মুরব্বী আব্বা জান যতই 5 ওয়াক্ত নামাজি হোক, বিয়ের বাড়িতে গান বাজনা না বাজলে নাকি বিয়েই হয় না। আমি নিজেই দেখলাম এক মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের একদম অ্যাক্টিভ মুসল্লি, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজতেছে। আব্বা জান, ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না যেই নামাজ দিয়ে আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স বন্ধ করতে পারেন না। আপনার কথা হবে একটা গ্রামের মানুষ আমার বিয়েতে আসুক বা না আসুক, এনজয় করুক কিংবা না করুক, ডাজন্ট ম্যাটার। আমি আল্লাহকে ভয় করি, আমার মেয়ের বিয়েতে কোরআন তেলাওয়াত বাজবে, ডিজে বক্সে কোনো গান বাজবে না। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন। প্রথমটা শেষ। নাম্বার 2 মারাত্মক, এইটা যুবকরা ফেল মারে, বিশেষ করে মেয়েরা ফেল মারে। পেছনে আপনার কথা শুনতে যাবে, হ্যাঁ যা বলবেন সাইডে দিয়ে দিবেন। সবাই একটু কাশি দেন। তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম। আমি যখন হিন্দি সিরিয়াল দেখছি, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, আমাকে কেউ দেখে না, আমাকে দেখে একজন, তিনি কে? This is called taqwa. এটাই তো তাকওয়া। বড্ড আফসোস লাগে মেয়েদেরকে দেখলে হাতে মোজা পরে, পায়ে মোজা পরে, মুখটা নিকাব দিয়ে ভাগা, দেখলে মনে হবে আর ये तो अभी केवल जन्नत से भाग के दुनिया में आए हैं। कौन जन्नती है माशाअल्लाह। এত সুন্দর বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, but I'm feeling so shy to talk about all this matter. বলতে লজ্জা লাগছে না তো হে ভাইরা। বোরকা পরে, হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা। এই মেয়েটাই বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায় আর বয়ফ্রেন্ড সে নষ্টামি করে। এখন বলবেন হুজুর জামা দেখে তো মনে হচ্ছে কনফার্ম জান্নাতি হে মাশাআল্লাহ, কিন্তু প্রেম করছি কেন হুজুর? সোনামণি উপরে ফিট ফাট, ভেতরে পুরোটাই সমস্যা। এজন্য আমি বলি বোরকাওয়ালি দেখলেই পাগল হয়ে যাও না, সব বোরকার পেছনে আসল দিন লুকায় থাকে না। অতএব যেই মেয়েটা বোরকা পরে পার্কে পার্কে প্রেম করছে, ও যদি বুঝতো আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, ও কি বোরকা পরে প্রেম করতে পারত? সেদিন একজন যুবক আমার কাছে আসছে, এটা আসলে বড্ড মারাত্মক ঘটনা। এটা না বললে যুবকের তাকওয়া কাকে বলে বুঝবো না তোমরা। এক যুবক এসে বলছে, হুজুর আমি যদিও বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে এটা অনেকের রোগ, এখানে যারা এসেছে অনেকের রোগ। বলছে হুজুর আমি নামাজ পড়ি, তবে আমার রাতের বেলা ব্লু ফিল্ম না দেখলে না হাসবো না। লজ্জাবোধ তো হাসির কথা হয়েছে। রাতের বেলা পর্নোগ্রাফি না দেখলে আমার মাথা কাজ করে না, আমার ঘুম আসে, এটা তার সমস্যা। তো সেই যুবকটা একদিন, বাবা নাই বাসায়, মাও নাই, কেউ নাই, সবাই বাহিরে আছে। তো রাত বাজে 12টা 1টা মেবি অন অ্যাভারেজ। তো জানলা বন্ধ করে দিয়েছে, বামে কেউ মনে হয় কথা বলছে, পায়ে হাত, ভালোবাসার ভাইয়ের কথা বলবেন, বুঝছে এক মিনিট কথা বলবেন। রাত বাজে 12টা 1টা, যুবকটা বলছে মা বাবা কেউ নাই হুজুর, আমি জানলা বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড। Also I have turned my light, turn off my light. যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছে। আমি একা অন্ধকার পুরো বাসা ফাঁকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, I was watching pornography at the same time. জাস্ট আমার কানে একটা মনে হলো কেউ বাসায় এসেছে।
আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইনে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা মাকে চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেলবে পর্নোগ্রাফি করতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে। আমি গিয়ে দেখেছি কেউ আসে, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে, বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা পড়ে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজে একটা কথা আঘাত লাগলো যে সামান্য একটা বিড়ালের শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল, কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন এটা আমি কল্পনা করতে পারি না। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখে, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখে, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখে, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ অব্দি দেখি নাই। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন, রাত বাজে 2 থেকে 3টা, একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, দেখছেন বাসায় কোন সমস্যা আছে, কিছু লাগবে কিনা। তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভিতরে মা এবং মেয়ে বসে আছে। কথা কে বলছে? কথা বলছে, দেখেন তো আপনারা কথা বলুন, পুলিশেরা কতবার বলা যায়, তোমরা বলো, 1 ঘন্টা তোমার দাও, কেন কথা? তো দেখছে মা তার মেয়েকে বলছে যে দুধের পেয়ালা নিয়ে আসছে, দুধের পেয়ালা দিয়ে এখন পানি মিশা, পানি মিশাবি, বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। মেয়ে বলছে মা আমি পাবো, কারণ কি? বলছে মা তুমি কি জানো ওমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। মা বলছে আরে বাদ দে, কোথায় ওমর, কোথায় তার সৈন্য, কোথায় পুলিশ, কোথায় বিডিআর, কোথায় এরা, কেউ না, তুই মিশা পানির সঙ্গে মিশা। বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না, কারণ হলো ওমর নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ না। বাট এই মুহূর্তে আমাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে? এই কথা শুনে ওমরে ফারুক বাহির থেকে আরে একটা যুবতীর মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়। ওমরে ফারুক বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাঁত টেনে দিয়েছে। আগামীকাল সকালবেলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো, ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো। তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই, তবে পাত্রীকে। ওখানে একজন যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে একজন, এই যে মুরব্বী বসেন, একজন ওঠেন না 1 ঘন্টা, একজন উঠলে আমার চোখ আছে।